আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আজ রবিবার, তো আজ নিয়ে যাব তোমাদের মেটিয়াপুরের হাটে। অনেকে জানে না, অনেকে জানতে চায় যে মেটিয়াপুরের হাটটা আসলে কীরকম, সেটাই আমি দেখাচ্ছি আজ এই ভিডিওতে। সবটাই আমি যতটা পারবো দেখাবার চেষ্টা করব। এই হলো নাজিরগঞ্জ হাট, ঠিক আছে। এখান থেকে আপনি লঞ্চে করে পার হতে হবে আপনাকে। পার হয়ে ওখান থেকে আপনি রিক্সা বা অটো করে আপনি পুরো এই যে লঞ্চ, এই লঞ্চ আসছে আমাদের, এই লঞ্চে উঠে পড়বো আমরা। তো ওখান থেকে পার হয়ে আপনি রিক্সা বা অটো করে আপনি যদি রিল্যাক্সে যেতে চান রিক্সা করে যেতে পারেন, বা অটো করে আপনি পার হেড আপনাকে 10 টাকা করে নেবে ভাড়া। তো ওটাতেই আপনি পুরো হাটে পৌঁছে যাবেন। আরও পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে, পাশে থাকবেন। এই যে পার হয়ে গেছি আমরা, ঠিক আছে, এই মেটিয়াপুর জেটি ঘাট। তো এখান থেকে না আমরা এই পার হয়ে গেলাম। এইটা হচ্ছে রিক্সা স্ট্যান্ড, ঠিক আছে। এখান থেকে আপনি রিক্সা করে নিতে পারবেন। এই যে সানডেতে, এটা শুধু সানডেতে বসে, ঠিক আছে। রবিবারে এই হাটটা বসে এখানে রিক্সা স্ট্যান্ডের ফুটপাতে। আপনি এখানে অনেক সস্তায় অনেক কিছু পেয়ে যাবেন। ছোট বাচ্চাদের জামা থেকে নিয়ে আপনি অনেক ধরনের জামা প্যান্ট, কাপড় জামা আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, অনেক সস্তায়। এই যে সবাই হাঁকছে, নিজেকে ডাকছে কাস্টমারদের, হোলসেল বলে। এই যে দোকানগুলো সাইডে লেগে আছে, কিছু দোকান বন্ধ থাকে সানডেতে, কিছু দোকান খুলেও দেয় আবার। এটা সানডেতে একটা বাজার লাগে, মার্কেট লাগে সকালবেলা, ওই বেলা 10টা 11টা পর্যন্ত, ওর বেশি না। এই যে রিক্সা আপনি দেখতে পাচ্ছেন, রিক্সা করে নিতে পারলেন আপনি হাটে পৌঁছে যাবেন। এখান থেকে পুরো আপনাকে এভিএম হাট, যে মেটিয়াপুরের এভিএম হাটে পৌঁছে দেবে আপনাকে। আপনি যদি রিল্যাক্সে যেতে চান সেখানে আপনি রিল্যাক্সে যেতে পারেন। ওখানে 50 থেকে 60 টাকা আপনাকে এই হাটের দিনে, শনিবার ও রবিবার 50 থেকে 60 টাকা পার হেড নেয়, ঠিক আছে। আর বাকি এমনি চালু দিনে তো 20-30 টাকা ভাড়া। এখান থেকে আমরা উঠে যাব। আমি আজকে রিক্সা করবো না, আমি আজকে অটোতে যাব, ঠিক আছে। অটো করে নেবো। মেন রোডে উঠলেই এরপরে রোড আছে। এই যে মেন রোডে উঠে গেলাম আমরা, ঠিক আছে। এই মেন রোডে উঠে এই যে অটো দেখতে পাচ্ছেন, এখানে অটো স্ট্যান্ড আছে এখানে, ঠিক আছে। অটো স্ট্যান্ডে আপনি পার হেড 10 টাকা করে আপনি হাটে পুরো পৌঁছে যাবেন আপনি। আমি অল্প করে ব্লগটাকে, অল্প করে ভিডিওটা আমি সবটা দেখাবার চেষ্টা করছি, কেননা পুরো ভিডিও করতে গেলে, পুরোটা আপনাকে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক বড় পোস্ট হয়ে যাবে। তো সেটা আমি অল্প করে দেখাবার চেষ্টা করছি যতটা পারবো। পাশে থাকবেন।
এই যে আমি ফাইনালি অটোতে উঠে গেছি, অটোতে উঠে আমি চলে যাচ্ছি হাটের দিকে, রওনা হচ্ছে। ঠিক আছে, এই রাস্তাটা খুব কমই রাস্তা, আপনি হেঁটেও চলে যেতে পারেন, পায়ে হেঁটে আপনি যেতে পারবেন। বেশি কম রাস্তা না, খুব জোর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার, ওর বেশি না। তো হাটের দিন অনেক জাম থাকে, অনেকে হেঁটে চলে যায়, অনেকে সাথে মাল থাকলে অনেক তো ব্যবসায়ী এখানে ওস্তাগার ভাইরা আছে না, তো মাল থাকলে তো মালের জন্য রিক্সা বা অটো করে নিতে হয়। এখানে যারা রিটেলার দোকান আছে, যারা রিটেলার দোকানদার, এমনি আপনাদের পাড়া হাটেতে মার্কেটে যে দোকান আছে না, ওখানে যত দোকানদাররা সব এখান থেকে মাল পারচেজ করে, কিনে নিয়ে ওখানে গেছে হোলসেল। এখানে হচ্ছে হোলসেল মার্কেট, এখানে আপনি 1 পিস পাবেন না, যা নেবেন 6 পিস করে। এই যে ফাইনালি আমরা মির্জাপুর হাটে ঢুকে গিয়েছি। ঠিক আছে, আমি এক্ষুনি নেমে পড়বো। এই যে হচ্ছে, এটা হচ্ছে নতুন এভিএম হাট। এই যে আমি দেখতে পাচ্ছেন ওপরে ব্লু কালার টিন রাখা হয়েছে ওপরে, আর এটা হচ্ছে পুরোনো এভিএম, এটা পুরোনো এভিএম। আমি এই এভিএমের হাটের ভেতরেই ঢুকবো। এখানে নানা ধরনের যত রকম ছোট বাচ্চা থেকে বড় থেকে সব ধরনের আপনি জামা কাপড় পেয়ে যাবেন। যারা দোকানদার মানুষ আছে মার্কেটে, তারা সব এখান থেকে মার্কেট করে তবে দোকানে নিয়ে গিয়ে বেচে। এই যে হচ্ছে হাটের ভিতরে আমরা ঢুকে পড়েছি। এই যে এখন হাট, এই হাটটা অনেক বড় হাট, পুরো দেখানো সম্ভব নয়। আমি আবার পরের ভিডিওতে পুরো দেখাবার চেষ্টা করব। পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।